আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাসায় ভুট্টা ভাজবো। আমার ছেলে পপকর্ন খুবই পছন্দ করে, বাইরে গেলে তাকে পপকর্ন কিনে দিতে হয়। সে পপকর্ন খুব মজা করে খায় মাশাল্লাহ। সেজন্য ওর দাদু ভুট্টা কিনে এনেছে। এখনও পর্যন্ত ট্রাই করিনি, তবে ছেলে বলতেছে মাম্মাম ঘুমাইতে পারবো না, দুপুরে উঠো আমাকে পপকর্ন ভেজে দাও। ঠিক আছে, ছেলে যেহেতু বলেছে। তো যদিও আমার এটা প্রথম ট্রাই, আমি আগে করিনি কখনো ভুট্টা কীভাবে ভাজতে হয়, তো নিজের বুদ্ধিতে করতেছি, আল্লাহ জানে কি হয়। যাই হোক, বিসমিল্লাহ, আশা করি ভালো হবে। আমি পপকর্নগুলোকে ভুট্টাগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু লবণ মিক্সড করে দিলাম যাতে পপকর্নটা খেতে নুনতা নুনতা হয়, দোকানের মতো মজা লাগে। এই তো কড়াইতে হালকা একটু তেল দিলাম, তেলটা পুরো কড়াইতে আর কি ছড়িয়ে নিলাম যাতে পুরো কড়াইতে তেলের আবরণটা থাকে। পপকর্ন দিয়ে দিয়েছি। পপকর্ন হতে হতে আমি আমার মরিচ গাছটা দেখি, এই মরিচ গাছটার ডাল কেটে দিছিলাম মরিচ ধরে না দেখে। মরিচ গাছটা মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। এবার যদি মরিচ না ধরে এই গাছটাকে ফেলে দিব। এই গাছের সামনেই বললাম যে এবার যদি তুই মরিচ না দেস তোকে ফেলে দেব। আচ্ছা যাই হোক, এখন দেখি ঢাকনা উঁচা করে আমার পপকর্নের কী অবস্থা। বিসমিল্লাহ, এই তো আমার পপকর্ন হয়ে গেছে মাশাল্লাহ। এটা হবে আমি কখনো কল্পনা করিনি, কারণ আমি পানি দিয়ে ধুয়ে ফেলছিলাম। আমি জানি না পানি দিয়ে ধুইতে হয় কি না, হ্যাঁ, তাও পণ্ডিতে করে ধুয়ে ফেলছি মাশাল্লাহ। এই যে আমার পপকর্ন রেডি। পপকর্ন আমি এই যে বাটিতে ধুয়ে দিলাম। আমার ছেলে এখন মজা করে পপকর্ন খাবে। আল্লাহ হাফেজ।